তো গাইস আমরা এখন আছি চরণ যাব বড়ুতে, একটা লো কুলিং ইস্যু কল এসছে, দাদা আছে আমার সাথে। চলো চলো দেখা যাক। তো এসিটা চালিয়ে দিয়েছি, এসিটা চলছে, অনেকক্ষণই চলছে, ঠান্ডা সেরকম কিছু আসছেও না। তো আমরা একবার আউটডোরে গিয়ে চেক করব, চলুন চেক করা যাক। তো আউটডোরে যখন এসে দেখলাম, দেখি এখানে সরু পাইপটা, মানে আমাদের ভাষায় যেটা বলে ডিসচার্জ লাইনে আইস এসছে। তো এটা তখনই আসে যখন কোথাও থেকে গ্যাস লিকেজ হয়, মানে এসিতে গ্যাস যখন থাকে না, অল্প পরিমাণ গ্যাস থাকে, তখনই এটা দেখা দেয়। তো আমরা এখন লিকটা দেখব। লিকটা এখান থেকেই হয়েছে, কারণ এখানে একটু অয়েল পাওয়া গিয়েছে। ঠিক আছে, চকচক করছে, দেখতেই পাচ্ছেন। গ্যাসটা এখান থেকেই লিক হয়েছে, নাটটা ঠিকঠাক টাইট হয়নি, সেই কারণেই লিকটা হয়েছে। তো চলুন এটাকে আমরা ঠিকঠাক করে নতুন করে পাইপ কেটে নতুন করে ফ্লেয়ার বানিয়ে ভালো করে নাটটা টাইট দিয়ে আবার নতুন করে গ্যাস চার্জ করব। তো চলুন করা যাক। তো আমরা পাইপটাকে কেটে নতুন করে আবার ফ্লেয়ার করে পাইপটা জয়েন্টও করে দিয়েছি, দিয়ে এখন মেশিনটাকে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। ইনডোর ইউনিটটা ভ্যাকুম হচ্ছে, আর এরপরে গ্যাস দিয়ে দেবো, মানে গ্যাস চার্জ করে দেবো। দাদা আছেই, স্যারকে বোঝাচ্ছে। এখন মেশিনটা আপনার লিক খুঁজে সেটাকে টাইট দিয়ে দিয়েছি। তো দীপ ভাই এখন গ্যাস চার্জ করছে। দেখো সবাই, মেশিনটাও চলছে, গরম হাওয়া ফেলছে। তো গ্যাস দেওয়ার পরে আমরা একবার লাস্ট বার লিক চেক করে নেব, লিকটা টেস্ট করে নেব কোথাও থেকে লিক আর হচ্ছে কিনা। এখানে কোনো রকম লিক দেখতে পাচ্ছি না। ইনডোরে গিয়ে দেখবো ঠান্ডা কেমন হচ্ছে, চলুন দেখা যাক। তো গ্যাস ট্যাস চার্জ করে আমরা নিচে চলে এসেছি ইনডোরে, আর এসিটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, মানে একদম নতুনের মতো ঠান্ডা হচ্ছে। তো গাইস আমরা এখন আছি বড়ুতে, আর আমাদের আরেকটা কল ঢুকেছে। তো ওটা একটা টেকনিশিয়ানই ভিজিট করেছিল আমাদের অফিসের। ও বললো যে ওখানে গ্যাস চার্জ করতে হবে, তো আমাদের কাছে গ্যাস, ভ্যাকুম পাম্প সব কিছু আছে। তো আমরা এখন নিয়ে যাব ওখানে, দেখবো কোত্থেকে লিক হয়েছে। তো চলুন দেখা যাক। তো এটা যেটা লিক আছে, এটাও সেম সেম জায়গা থেকে লিক। এখানে অয়েল ভর্তি আছে, ঠিক আছে, ভর্তি অয়েল। ও বলেছিল আমাকে যে 1/2 ইঞ্চি নাট থেকে লিক আছে। তো এসে সেটাই দেখছি আমি। এখানে আইসে জমে আছে, মানে গ্যাস কম আছে, বুঝতেই পারছি। আর এখান থেকে লিক আছে, ভর্তি অয়েল। ঠিক আছে, তো আমরা এটা সেমভাবেই খুলে গ্যাসটাকে রিস্টোর করে, এটাকে খুলে নতুন করে ফ্লেয়ার করে আবার ভালো করে টাইট দিয়ে ভ্যাকুম করে গ্যাস দিয়ে দেবো। তো চলুন করা যাক। তো মেশিনটাকে আমরা ভ্যাকুমেও বসিয়ে দিয়েছি, ভ্যাকুম হচ্ছে। এবার গ্যাস চার্জ করব, চলুন গ্যাসটা চার্জ করা যাক। তো আমরা সব কিছু করে ভ্যাকুম ট্যাকুম করে গ্যাসও দিয়ে দিয়েছি, দেখলেনই আপনারা। গ্যাস ট্যাস দেওয়ার পরে এখন প্রেশার আছে 130-35, ঠিক আছে। তো এটা ঠিকই আছে, আর রুমে ঠান্ডাও হচ্ছে ঠিকঠাকই, বোঝাই যাচ্ছে এখান থেকে। রিটার্ন খুব সুন্দরই আসছে। তো চলুন আমরা ইনডোরে গিয়ে দেখবো ইনডোরে অবস্থা কেমন, কেমন ঠান্ডা হচ্ছে, চলুন। তো এসিটা 16 চালিয়ে দিয়েছি, আর খুব সুন্দর ঠান্ডাও হচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।